ইন্দোনেশিয়া নারীদের পিছনে ঘোরাফেরা করে অনেক যুবক আছে, তাদের জীবন ধ্বংস। অনেক পুরুষ আছে, তাদেরও জীবন ধ্বংস। দেখেন, ইন্দোনেশিয়া নারীরা মূলত একটু সাদা চামড়ার হয়, মানে ফর্সা টাইপের হয়, যেটা দেখে অনেক যুবকের আছে প্রেমে পড়ে যায়, তাদের পিছনে ঘোরাফেরা করে। মাস শেষ হলে তাদের পিছনে মিনিমাম 1,000 রিঙ্গিত খরচ করে, যেটা বাংলা টাকায় হয় 30,000 টাকা। তার ফ্যামিলি খাইলো কিছু, না খাইলো এটা তাদের তাদের কোনো কিছু আসে যায় না। আমি এমন লোক দেখছি যে তার ওয়াইফে অন্যদের বাড়িতে বাসায় গিয়ে কাজ করে, আর সে এখানে মেয়ে নিয়ে ফুর্তি করে। তার বউ ফুলাবান উপাস থাকে, না খাইয়া থাকে, আর সে এখানে ফুর্তি করে। তো দেখেন, অনেক গার্জেনেরা আছে, তারা তাদের সন্তানকে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে বিদেশে পাঠায় কিছু টাকা উপার্জনের জন্য। আর তারা করে কি, এই চিন্তাটা না করিয়া মেয়েদের পিছনে ঘোরাফেরা করে। দেখেন, বিবাহিত কিছু পুরুষ আছে, তারাও দেখলাম যে ইন্দোনেশিয়া মেয়েদের পিছনে অনেক ঘোরাফেরা করতেছে, অনেক। তো আমরা ভাই বাঙালি, বাংলাদেশ থেকে আসছি, এখন যদি তাদের পিছনে ঘোরাফেরা করি, তাদের পিছনে যদি অর্থ ব্যয় করি, তাহলে আমরা দেশে যাইবার সময় দুইটা বিসি ছাড়া আর কোনো কিছু যাবে না। এক লোককে আমি দেখলাম মেয়ের পিছু নিয়ে ইন্দোনেশিয়া চলে গেছে, একটা নিউজে দেখলাম, মেয়ের পিছু নিয়ে সে ইন্দোনেশিয়া চলে গেছে, মানে ভালোবাসার টানে। তার ফ্যামিলি আছে দেশে। তো ইন্দোনেশিয়া যাইবার পরে ওই লোককে করছে কি, ইন্দোনেশিয়ার লোকেরা পিটায় রাস্তায় ফেলাইয়া রাখছে। এটাই করা উচিত আমার মতে। আলহামদুলিল্লাহ, আমার সম্মতিতে আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে। কারণ তুমি ভিনদেশি মেয়ের প্রেমে পড়ো কেন? ভিনদেশি নারীদের চামড়া দেখে তোমার এতটা লালসে কেন? এতটা লালসে কেন? জিহ্বার পানি পড়িয়া যায় বেটা। তো যারা এখনো এসব কাজ করেন, আমি বলবো এসব কাজ কেউ করেন না। ইন্দোনেশিয়া নারীরার বিষয়ে আমি বলতে গেলে অনেক বলা যাবে, আমার কাছে অনেক তথ্য আছে, আর আপনারাও জানেন ভালো করে, আমার চাইতে আপনারা অধিক জানেন। তো আমি বলতে চাই না, কারণ ভিডিওতে বললে অনেক কিছু রিস্ক আছে, যার কারণে বলতে চাই না। আপনারা অনেক বেশি জানেন, অধিক জানেন। তো আমি এটাই বলি, দিন শেষে আপনার টাকা ব্যয় হবে, আর তার টাকা কিন্তু সে টিকে দেশে পাঠাইতেছে। হ্যাঁ, তার টাকা সে টিকে দেশে পাঠাইতেছে, আপনারটাও খাইতেছে। আর আপনি তার পিছনে ব্যয় করতেছেন, আপনি দেশে যাইবার সময় কোনো কিছু থাকবে না, কিন্তু সে টিকে দেশে যাইবার সময় দেখবেন তার বাড়ি গাড়ি সব কিছু মানে মজবুত থাকবে, কিন্তু আপনার কিছু নাই। দেশে গিয়ে যে অল্প একটু জায়গা কিনবেন, এটারও সিস্টেম থাকবে না। কারণ এই যে এখানে ব্যয় করতেছেন হাজার হাজার টাকা, আপনার সময় টিকে যাইতেছে, কিন্তু উন্নতি হইতেছে না। তো যারা জীবিকার তাগিদে মালয়েশিয়া আসছেন, কিংবা আরো ভবিষ্যতে আসবেন, মেয়েদের থেকে একটু সাবধান থাকবেন। কারণ টাকা উপার্জনের জন্য আসছেন, ব্যয় করার জন্য না। মেয়েদের থেকে একটু সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।